আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, আমরা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি কিভাবে শয়তানরা কোন কোন সিনড্রোমের মাধ্যমে আপনার রিজিক গুলো বন্ধ করে রাখে। আল্লাহ পাক আপনাকে নির্ধারিত একটা রিজিক দিয়েছে, সেই রিজিকটা শয়তান যখন বন্ধ করে রাখে তখন পরিবারে অভাব অনটন, বরকত নাই, এমনকি অন্তরে মনের মধ্যে অশান্তি, পরিবারে ঝগড়া এবং পরিবারে অশান্তির সৃষ্টি হয়। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা জানাবো কিভাবে আমরা এই ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এবং এই শয়তান ইবলিসের অনুসারীরা এবং মানুষের মধ্যে কিছু শয়তানের অনুসারীরা কিভাবে একটা মানুষের রিজিক বন্ধ করে রেখে দেয়। সম্মানিত প্রিয় দর্শক, আমরা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি রিজিক যখন বন্ধ করে দেয় তখন আপনার চাকরির ক্ষেত্রে চাকরি চলে যাবে, বিভিন্ন আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, আপনার পরিবারের যে খরচ সেটা মেটাতে আপনি হিমশিম খাবেন। সম্মানিত প্রিয় দিনু ভাই, আজকে আপনাদেরকে আমি দুইটি আয়াত দেব কোরআনুল কারীম থেকে এবং হাদিসের একটি দোয়া দেব ইনশাআল্লাহ। সে আমল যদি আপনি প্রতিনিয়ত করেন এবং আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নিকটে সেজদায় কান্নাকাটি করেন, সঠিক দিনের পথে যদি ফিরে আসেন, তাহলেই আপনি সেই রিজিকের বাধা থেকে, সেই রিজিকের জাদু থেকে, সেই রিজিকের সকল প্রকার শয়তানি অনিষ্ট হতে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে এবং রিজিক বৃদ্ধি করে দিবে এবং আপনার আয় উন্নতির বৃদ্ধি করে দিবে। আপনারা কি চান যে আপনার আয় উন্নতি হোক, আপনার রিজিক বৃদ্ধি হোক? কে না চায় ভাই? সবাই চায়। কিন্তু প্রধান সমস্যা কি? সম্মানিত প্রিয় দর্শক, আমরা যখন এই সমস্যার সম্মুখীন হই তখন আমরা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যাই, নিজের ইমানকে নষ্ট করি, নিজের ইমানকে ধ্বংস করি, তখন আল্লাহ পাক সেই কবিরাজের দিকেই আমাকে ফিরিয়ে দেয়। সম্মানিত প্রিয় দর্শক, এর জন্য আমি আপনাদেরকে বলবো শিরক বিদআত বর্জন করতে হবে। আপনার 5 ফিট বোর্ডের মধ্যে আপনি গবেষণা করেন, অথবা ভালো আলেমকে জিজ্ঞাসা করেন, অথবা ইউটিউবে সার্চ করেন। সম্মানিত প্রিয় দর্শক, বাংলাদেশের কিছু প্রসিদ্ধ আলেমের কথা বলবো, তাদের বক্তব্য যদি শুনেন তাহলে আপনি শিরক এবং বিদআত সম্পর্কে জানতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে আমি রাখবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর জাকারিয়া, শেখ মতুর রহমান মাদানী, ভারত। সম্মানিত প্রিয় দর্শক, এদের বক্তব্য শুনলে আপনারা পরিপূর্ণ শিরক এবং বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, সঠিক আকীদা বুঝতে পারবেন। আমাদের সমাজে অনেক মুফতি টাইটেল লিখে, নামের আগে মাওলানা মুফতি লিখে সে তান্ত্রিকগিরি করতেছে, সে জিন দিয়ে চিকিৎসা করে, সে তাবিজ লিখে, নকশা দেয়। এ সকল আলেমদের কি গ্রহণযোগ্যতা? এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি শিরক বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় ইউটিউবে, সেক্ষেত্রে ডক্টর আবু বকর জাকারিয়া রয়েছে, শেখ মতুর রহমান মাদানী রয়েছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রয়েছে, আর অনেক মাদানী আলেম রয়েছে যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি আজকে বেঁচে নেই, তার কথাও আপনারা শুনতে পারেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের বাংলাদেশে অনেক আলেম রয়েছে যারা সালাফে সালেহিনদের অনুসরণ করে, অর্থাৎ তাদের বক্তব্য শোনার চেষ্টা করবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য আর আগাবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি জানাবো যে রিজিক যদি শয়তানরা বন্ধ করে রাখে, সম্মানিত প্রিয় দিনী ভাই, জিন শয়তান, মানুষ শয়তান যদি আপনার রিজিক বন্ধ করে রাখে তাহলে কিভাবে সেটা থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে আজকে আমরা আমল দেব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই, কোরআনুল কারীমের সূরা মায়েদার 114 নম্বর সূরা শেষের অংশ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। এর অর্থ যদি আমরা দেখি যে আপনি আমাদের রুজি দিন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এক রাতে, গভীর রাতে উঠবেন, ফজরের পূর্বে 2 রাকাত সালাতের সেজদায়, যখন সেজদায় যাবেন তখন এই যে আমি সূরা মায়েদার শেষের যে একটি আয়াতের অংশ বললাম, এটা বেশি বেশি তেলাওয়াত করবেন, পাঠ করবেন সেজদায়, তাহলে আপনার রিজিকের বাধা কি হয়ে যাবে? সরে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, সূরা ইব্রাহিমের আরেকটি আয়াত রয়েছে, অনেক পাওয়ারফুল। এই আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ। এই আয়াতের আমল যদি আপনারা করেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি হবে, আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবে এবং রিজিকের যত বাধা আছে সেগুলো দূর করে দিবে। আয়াতটি হচ্ছে, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সম্মানিত প্রিয় দিনী ভাই, এই আয়াতটি সেজদায় পড়েন, সেজদায় আপনি পড়েন, আল্লাহর কাছে বলেন, সরাসরি কানেক্টিং আল্লাহর সঙ্গে।
কেন আপনার কথা আল্লাহ শুনবে না? অবশ্যই আল্লাহ শুনবেন, আল্লাহ তো প্রস্তুত। কেন আল্লাহ প্রস্তুত শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, শেষ ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে বলে, আমার কাছে কে কি চাইবে? আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব। আল্লাহ পাক বলেন, তাহলে আপনি করেন না কেন? আল্লাহকে সেজদা দেন না কেন? আপনার নিজের দোষে কপাল পড়ছেন আপনি, আর দোষ দেন অমুক অমুক সমস্যা। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা স্বীকার করি ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, পান কুফরি, ইবলিসের অনুসারীদের ধারা রিজিক বন্ধ হয়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি আল্লাহর আমলে থাকেন, আল্লাহর আনুগত্যে থাকেন, শিরক বেদাত মুক্ত থাকেন, তাহলে ওরা সুযোগ পাবে না। সম্মানিত প্রিয় দিনী ভাই, লাস্ট একটা হাদিস বলবো আপনাদের মাঝে। হাদিসটি সহিহ আল বুখারীতে রয়েছে। হাদিসটি হচ্ছে, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। সম্মানিত প্রিয় দিনী ভাই, এর অর্থ যদি আমরা দেখি যে আল্লাহ আমার পরিবারে ও সম্পদে বরকত দান করুন। সম্মানিত প্রিয় দিনী ভাই, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে যত জিন শয়তান, মানুষ শয়তান, যত কবিরাজ তান্ত্রিক রয়েছে, যদি আপনার রিজিক বন্ধ করে রাখে, যদি আপনার রিজিকে বাধা সৃষ্টি করে রাখে, যদি আপনার ফ্যামিলিতে আয় উন্নতিতে বাধা দিয়ে থাকে, তাহলে এই আমল করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সব আল্লাহ পাক দুলিশাত করে দিবে, আপনাকে বরকত দান করবে। আমি যে কথাগুলো বললাম, এগুলো কি অহেতুক কথা? এগুলো কি বানোয়াট কথা? নো, কখনোই না। সম্মানিত প্রিয় দিনী ভাই, এগুলো কোরআন এবং সহিহ হাদিসের কথা। আপনাদেরকে আমি সঠিক দিনের পথে ডাকছি, আপনাদেরকে আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ডাকছি। আপনারা আমল করুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। শিরক বিদআত বর্জন করে একবার আসুন, সঠিক ইসলামে প্রবেশ করুন। দেখুন কত মজা, কত আত্মতৃপ্তি আপনার জীবনে বয়ে আসে। আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনার মধ্যে কোনো শিরক বিদআত আছে কিনা? আপনি কি একবারও চিন্তা করেছেন আমি যে আমল করছি সে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনি কার ইবাদত করেন? একমাত্র আল্লাহর ইবাদত করেন, যে আল্লাহ শেফা দিয়ে থাকেন, যে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, যে আল্লাহ মৃত্যু দিয়ে থাকেন, যে আল্লাহ আপনার তাকদীরের ভালো মন্দ যা লিখেছে, যে আল্লাহ তাকদীর নির্ধারণ করে থাকেন। তো আপনি কার কাছে রিজিকের জন্য যাবেন? আপনি কার কাছে শেফার জন্য যাবেন? আপনি কার কাছে ভবিষ্যৎ জানতে চাইবেন? সম্মানিত প্রিয় দিনী ভাই, ঈমান নষ্ট করিয়েন না, নিজের ঈমানটাকে নষ্ট করিয়েন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার আনুগত্য করেন, তারই উপর ভরসা করেন, তার কাছেই আপনার সমস্ত দুঃখ বেদনা পেশ করেন, ইনশাআল্লাহ সে আল্লাহই সমাধান করবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনাদেরকে যে আমলগুলো দিয়েছি সেই আমলগুলো করলেই আপনার রিজিকের বাধা চলে যাবে, আপনার পরিবারে বরকত বয়ে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের মাঝে যেন সত্য প্রকাশ করতে পারি, আর আপনারাও যেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। বেদাত এবং শিরক পরিত্যাগ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। আর হ্যাঁ, প্রকৃতপক্ষে যদি আপনারা সেই আমলগুলো করতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ভিডিও কলে এবং অডিও কলে এগুলোর চিকিৎসা দিয়ে থাকি। জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদ নজর, এবং যাদের বিবাহ বন্ধ হয়ে আছে, বিবাহ হচ্ছে না, অথবা যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, এক কথায় একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য আমরা রুকাইয়া করে থাকি আল্লাহর কোরআনুল কারিমের সাহায্যে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।